ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম ফুড ব্লগ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য জাস্ট একটি ইউনিক রেসিপি নিয়ে। তবে আজ কোন রেসিপি বানাবো সেটা বলার আগে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আপনারা কি সেই সারপ্রাইজটা দেখতে চান? তো প্রথমে আমরা ছাদে চলে যাব, আর সারপ্রাইজটা কিন্তু আমাদের বাড়ির ছাদেই রয়েছে। তো চলুন ছাদে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই। তো ছাদে যে সারপ্রাইজটা আছে সেটাকে তো আমাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচি। তো আসুন আমি এখন ছাদে চলে এসেছি। এখন এবার আপনাদেরকে সারপ্রাইজটা দেখানোর পালা। তো চলুন আমার সাথে। তো ফাইনালি আমাদের সারপ্রাইজটার কাছে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি কোন সারপ্রাইজটার কথা বলছিলাম। তো এই যে আমাদের নতুন নতুন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ফল ধরেছে। বেশ অনেক স্ট্রবেরি গাছ এবং অনেক অনেক ফল ধরেছে। ফলটা দেখুন কি সুন্দর হয়েছে, যতটা বড় হয়েছে ততটা সুন্দর লাল হয়েছে। আর এতটাই যে সুন্দর দেখতে লাগছে কি যে বলবো আপনাদের, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর কিছু কিছু ফল এগুলো এখনো পাকেনি, এগুলো কিন্তু কাঁচা হয়ে আছে। এই কাঁচা ফলগুলো আমি কিন্তু এখন তুলবো না। আর কিছু স্ট্রবেরি গাছ এখানেও রয়েছে। তো এখানের ফলগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়ে আছে, কিছু কিছু লাল হয়ে আছে আর কিছু কিছু কাঁচা হয়ে আছে। আপনাদেরকে পুরো গাছগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এই পাকা পাকা স্ট্রবেরি গুলো কিন্তু আমি এখন কেটে নেব এবং আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা কিন্তু এখন বলছি না, সেটা নিচে যাব তারপরে বলবো। তো এখন আমি কেটে নিই স্ট্রবেরি গুলো। তো তার জন্য আমি এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি। এই কাঁচিতে করে কিন্তু স্ট্রবেরি গুলো কেটে নেব। তো সবার প্রথমে আমি সব থেকে বড় আর সব থেকে লাল সেটাকে কেটে নেব। ওহো কি সুন্দর লাগছে দেখতে, আমার কিন্তু ময়া লাগছে কাটতে। তো এখন আমি কেটে নিলাম। ঠিক এইরকমভাবে স্ট্রবেরিগুলোকে কেটে নেব। তো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইগুলো সবগুলো তোলা হয়ে গেছে, বাকি যে ওই জায়গাটাতে আছে ওগুলোকে এখন তুলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব পাকা স্ট্রবেরি ফলগুলোকে তুলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের রেসিপিটি হলো পাকা স্ট্রবেরি ফলের চাটনি। তো কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগছে, চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমি এখন নিচে গিয়ে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে এখন আমি পাকা পাকা স্ট্রবেরি ফলগুলো নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই স্ট্রবেরি ফলগুলোর মধ্যে থেকে এই বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবং একটা তার সাথে চাকু নিয়ে নিলাম। এবার স্ট্রবেরি ফলগুলো একটা করে নিয়ে এই বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবং পাকা স্ট্রবেরির ফলটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো একইভাবে এই পাকা পাকা স্ট্রবেরির ফলগুলোর বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দেব এবং প্লেটের মধ্যে নিয়ে নেব। সবগুলো পাকা স্ট্রবেরি ফলের বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই স্ট্রবেরি ফলগুলো। তো এখন এই যে বোটাগুলো, এই বোটাগুলো এখন আমি ফেলে দেব। এগুলোর এখন আর কোনো দরকার নেই। তো একটা প্লেটের মধ্যে দিয়ে সাইডে রেখে দিলাম। তো এই স্ট্রবেরি ফলগুলোকে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে পাকা স্ট্রবেরি ফলগুলোকে খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম সাইডে। এখন একটা চাকুর সাহায্যে এই পাকা স্ট্রবেরি ফলগুলোকে 4 টুকরো করে কেটে নেব। ফলটাকে খুব সুন্দরভাবে 4 টুকরো করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই 4 টুকরো করাতে। তো এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একইভাবে আমি প্রত্যেকটা স্ট্রবেরি ফলগুলোকে কেটে নেব। স্ট্রবেরি ফলগুলো যদি গাছ পাকা হয়ে থাকে তাহলে এই ফলের টেস্ট ভীষণ সুন্দর হয়, দারুণ লাগে খেতে এবং ভীষণ সুন্দর নরম ও সফট হয়।
তো এখানে আমি প্রত্যেকটা স্ট্রবেরি ফলগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো যতটা সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এখন আমি চাটনিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়ে নেব। আর এই মিক্সার জারের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। চিনিটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব এবং একটা সুন্দর চিনির পাউডার তৈরি করে নেব। চিনির একটা সুন্দর পাউডার তৈরি করে নিলাম। তো এখন ঢাকনাটাকে তুলে আপনাদের একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর পাউডারটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে পাউডারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো রান্নাটা এখন শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম এবং এই ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন অয়েল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট সময় দিয়ে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে টুকরো করে রাখা স্ট্রবেরি ফলগুলো, এই স্ট্রবেরি ফলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই স্ট্রবেরি ফলগুলোকে অল্প নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে চিনির পাউডারটা তৈরি করে রেখেছিলাম, সেই পাউডারটা কিন্তু এখন আমি এই স্ট্রবেরি ফলের মধ্যে 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। চিনির পাউডারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এখানে চিনির পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনির দানাও ব্যবহার করতে পারেন। তবে গোটা চিনির দানাটা ব্যবহার করলে চিনিটা গলতে অনেকটা সময় লেগে যায় এবং স্ট্রবেরিগুলো কিন্তু গলে যায়। স্ট্রবেরিগুলো যদি একটু দানা দানা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এবারে স্ট্রবেরির চাটনিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার একসঙ্গে দিয়ে ভালো মতো আরও একবার এই চাটনিটাকে মাখিয়ে নেব। আমাদের ও আপনাদের পাকা স্ট্রবেরি ফলের চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই স্ট্রবেরি ফলের চাটনিটার থিকনেসটা কতটা ঘন হয়ে এসেছে। তো ঠিক এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনারা কিন্তু এই ফলের চাটনির মধ্যে কাজু বাদাম ও কিশমিশ বা আমসত্ত্ব ব্যবহার করতে পারেন, কিন্তু অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু শুধুমাত্র স্ট্রবেরি ফলেই আসে। তো স্ট্রবেরি ফল দিয়ে শুধুমাত্র আপনাদেরকে চাটনি বানিয়ে দেখালাম। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটি এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা দেখতেই পারলেন আমি আমাদের বাড়ির ছাদের স্ট্রবেরি গাছের পাকা স্ট্রবেরি তুলে চাটনি করে দেখালাম। তো এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। তো আপনারা এইরকম ভাবে বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের বাড়িতে অনেক পরিমাণ স্ট্রবেরি হয়েছিল এবং আমি সেই স্ট্রবেরি তুলে আমি চাটনি করলাম। আপনারা বাজারে কিনতে পাবেন স্ট্রবেরি এবং কিনে আপনারা এরকম ভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভীষণ মজার লাগে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকম নতুন নতুন কিছু ভিডিও নিয়ে।